আমরা দেশ ও জাতির এক সংকটকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার আমন্ত্রণে আমরা সাক্ষাতে এসেছিলাম। গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা পরস্পরে কথা বলেছি। দেশ আমাদের সবার, আমাদের সবাইকে জাতীয় ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হলো আমাদের মূল কথা। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার মাধ্যমে দেশের কোনো অনিষ্ট হবে না, কোনো অকল্যাণ হবে না। এই রকম বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। সংস্কার, বিচার এবং নির্বাচন ইস্যুগুলোতে আমরা কথা বলেছি। আমরা সমমনা ইসলামী দলগুলো আজকে একত্রিত হয়ে আসছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমনাই তিনি আসছিলেন। আমি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি এসেছিলাম। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব আসছিলেন। এরকম অন্যান্য ইসলামী দল, বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী ঐক্যজোট নিজাম ইসলাম পার্টি, ওনারাও আমির মহাসচিবগণ আসছিলেন। আমরা হেফাজত ইসলামের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব তিনি এসেছিলেন। আমরা তারপরে গণ অধিকার পরিষদের যে সভাপতি জনাব নুরুল হক নূর সাহেব তিনি আসছিলেন। আমরা একসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রদ্ধা আমির মাওলানা মামুনুল হক সাহেব আসছিলেন। আমরা একসঙ্গে অন্তরঙ্গ পরিবেশে খোলামেলা কথা বলেছি। নির্বাচন, সংস্কার, বিচার প্রশ্নে আমরা কথা বলেছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি অনেক আশা ভরসা নিয়ে জাতি আপনাকে এই দায়িত্বে বসিয়েছেন। আপনি ধৈর্য, সাহসিকতা এবং প্রজ্ঞার সাথে আপনি সকল রকম দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী চক্রান্ত রুখে দিয়ে আপনি মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে আপনি একটি কাঙ্ক্ষিত নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেবেন। আপনি ধৈর্যহারা হবেন না, আপনি হোপলেস হবেন না, আপনি কোন রকম হেজিটেশনের শিকার হবেন না। আমরা ওনাকে আশ্বস্ত করেছি সার্বিক সহযোগিতা দেওয়ার, এবং তিনিও আমাদেরকে বলেছেন আপনারাও আমার পাশে থাকবেন, এই অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন। এবার আমি অনুরোধ করব যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমনাইকে বক্তব্য দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমরা দেশের একটা ক্রান্তি লগ্নে আমরা এসেছিলাম। সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের সম্মানিত ইউনূস সাহেবের সাথে আমরা একান্ত আলোচনার জন্য। সেখানে আমাদের আফিন্দি ভাই তো কথাগুলো বলেছে, তবে আমরা তাকে বলেছিলাম যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে, অনেক আমার উদীয়মান বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানগুলো চক্ষু হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। এতগুলো ত্যাগের পরে আমরা এই দেশটাকে সুন্দর একটা দেশ হিসাবে আমরা পাব। আমরা বলেছিলাম সম্মানিত উপদেষ্টাকে প্রধান যে আপনি তখন আমাদের দেশে ছিলেন না। আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষের প্রয়োজনে আমরা আপনাকে নিয়ে এসেছিলাম। আমরা একত্রে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে মাঝখানে চলার পথে আপনি হয়তোবা কষ্ট পেয়েছেন বা আপনাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। বিভিন্ন কায়দায় মানসিক ব্রেন বিভিন্ন ধরনের টর্চার আপনার উপরে চলছে, এটা আমরা অনুভব করছি। আমরা বলছি যে আমরা যদি যারা নাকি রাজপথে দেশ গড়ার যোদ্ধা রয়েছে, এখানে আমরা যেতে একসঙ্গে যেতে, ঠকলেও একসঙ্গে ঠকবো, কিন্তু মাঝ পথে আপনি রণভঙ্গ দেবেন আর মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন, এটা হতে পারে না। এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে, এইটা আমরা আশ্বস্ত করেছি। আর সাথে সাথে আমার ভাই তো বলেছেন যে আমরা প্রয়োজনীয় সংস্কার যদি না হয়, জাতির যে একটা প্রত্যাশা সুষ্ঠু একটা নির্বাচন, সেখানে পেশি শক্তি, সেখানে কালো টাকার দৌরাত্ম্য সহ বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে যারা নাকি নির্বাচনকে
প্রশ্নবিদ্ধ করবে, এই বিষয়গুলো যদি সংস্কার না হয়, সেখানে নির্বাচন তো আবার সেই বিগত দিনের ইতিহাস যেখানে কলঙ্কিত, সেই আবার এই 24 যে আগস্টের যে অভ্যুত্থান, সেটা আবার বাস্তবায়ন হবে, এটা আমরা চাই না। এই জন্য আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তড়িৎ আপনারা এটা করবেন, এবং যারা নাকি আমাদের মায়ের কোলকে খালি করেছে, আমাদের দেশকে সন্তান হারা করেছে এবং বন্ধুত্ব বরণ করেছে, এই অপরাধীদেরকে, ফ্যাসিস্টদেরকে, কুমিদেরকে, খুনিদেরকে আয়নাগর যারা বানিয়েছে, আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে, এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে। আর সাথে সাথে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপারেও আমরা বলছি, এটা যদি আগে হয় তাহলে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাবটা সেখানে এলাকায় ওভাবে তারা করতে পারবে না, বিধায় সুন্দর একটা জনপ্রতিনিধি একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, এটা আমরা আলোচনা করেছি। আর সাথে সাথে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এর জন্যে যে আমরা যেন এই দেশ গড়ার ব্যাপারে আমরা সবাই একাকার হয়ে অন্তর্বর্তীকালীন সরকার সহ এবং যারা আমরা রাজনৈতিক জুলাই অভ্যুত্থানে যোদ্ধা যারা আমরা ছিলাম, প্রশাসন সহ, সাংবাদিক বন্ধুরা সহ সকলকে আমরা একত্রিত হয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা যেন একাকার হয়ে কাজ করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আলোচনা অত্যন্ত সুন্দর ফলপ্রসূ হয়েছে। এবং বলেছি আমরা যে আমাদের সকলেই আমরা অনেকে তো দাবি করি ডিসেম্বর নির্বাচন হওয়া, 25, কেউ দাবি করি রমজান, কেউ দাবি করি অমুক। আমরা বলেছি আপনারা সময় তো খুব বেশি এখানে হেরফের না, আপনি বলছেন জুনের মধ্যে, এবং আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন জুনের একদিনের পরেও এই সরকার থাকবে না 2025, এটা আপনার নিশ্চিত থাকবে 2026, এটা পরিষ্কার সে বলেছে। তাই সেই হিসেবে আমরা এটা আস্থা রাখতে পারি, বিধায় আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে, এবং আমরা সবাই দেশ গড়া ব্যাপারে আরো যে আমাদের যে একটা ভয় ছিল, অন্ধকারের মেঘ ছিল, সেটা আল্লাহর রহমতে অনেকটা কেটে গেছে। আমাদের অন্তর্বর্তীকালী সরকার এবং প্রধান তাকে আমরা সাহস যোগাবার জন্য আল্লাহর রহমত করে, এবং আমরা আরেকটা কথা বলেছি যে এই বিষয়গুলো বিতর্ক তৈরি হয়, এরকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা আরো সচেষ্ট থাকবেন, আরো চিন্তা ভাবনার মাধ্যমে প্রয়োজন হলে আপনার রাজনৈতিক দলগুলো সহ আরো যারা প্রয়োজন আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে তারপরে এই স্পর্শকাতর যে সিদ্ধান্তগুলো আপনারা নেবেন, এইটা আমরা বলেছি। আলহামদুলিল্লাহ। ভাই, সাংবাদিক বন্ধুগণ, করিডোর প্রশ্নে আমরা আজকে যারা এসেছি সবাই দৃষ্টি আকর্ষণ করার পরে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের প্রতি আস্থা রাখবেন, আমাদের দ্বারা জাতির কোনো অনিষ্ট, দেশের কোনো অকল্যাণ হবে না। হেফাজতের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সাহেব সংক্ষেপে একটি কথা। আমরা বলেছি যে আপনি যে সময়টা ঘোষণা করেছেন এটা যৌক্তিক, এই যৌক্তিক সময়ের মধ্যেই একজন বাহিরে না যায়, এ ব্যাপারে আপনি সচেতন মাঝখানে আসেন, যে কথা বললো মাঝখানে এইটা উনিও মাঝখানে, আমি দিচ্ছি আপনাদের শেষ করে পরের ধাপে উনি কথা বলবেন, স্পেস নাই তো আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। বর্তমান দেশের নাজুক পরিস্থিতি, সংকটময় অবস্থার মধ্যে আমার দিক নির্দেশনা হলো আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব, পেশিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশি ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র আমাদেরকে কিছু করতে পারবে না। 2 নম্বর হলো ধৈর্য ধারণ করব। বিপদ আসলে ঐক্যবদ্ধ থাকতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ বলেছেন ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন, আল্লাহ তাআলার সাহায্য থাকে। এরপরে আমরা আবারও বিস্মিত হয়েছি জালেম সরকার কর্তৃক হেফাজতে ইসলামের বিরুদ্ধে প্রায় 300 মিথ্যা মামলা, যেমন আমাদেরকে হত্যা করেছে, আবার আমাদেরকে হত্যা মামলা দিয়ে হয়রানি করেছে।
9 মাসের ভিতরে 9 মাস হয়ে গেল, এখনো কেন মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হলো না? এটা আমাদের প্রশ্ন। আমরা পরিষ্কার বলতে চাই, আগামী জুন মাসের ভিতরে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের আরেকটা দাবি যা বলেছি সেটা হলো নারী সংস্কার কমিশন, তারা যে সুপারিশগুলো দিয়েছে, অনেক সুপারিশ সরাসরি কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাবনা বাংলার মাটিতে বাস্তবায়িত হবে না। এই জন্য আমরা পরিষ্কার বলতে চাই, আপনারা দেখেছেন আমাদের কিছু মা বোনেরা তারা নারী কমিশনের পক্ষে মিছিল করেছে। তাদের সংখ্যা হয়তো 50 বা 100 হইতে পারে, কিন্তু তাদের এই সুপারিশ মানে না। ওই ধরনের মুসলিম নারীর সংখ্যা হবে কোটি কোটি। অতএব আপনাদেরও সহযোগিতা চাই। পরিষ্কার ইসলামই একমাত্র নারীর যথাযথ অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক নারীর অধিকার এবং মর্যাদা বাস্তবায়িত করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডক্টর আহমদ আব্দুল কাদের ভাই বলবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। জি খেলা বললেন জি। এ পর্যায়ে আপনাদের সাথে কথা বলবেন খেলাফত মজলিসের মহাসচিব। আমরা কথা বলেছি, শান্তি সৌহার্দ্য পরিবেশে কথা বলা হয়েছে। আমরা আশ্বস্ত করেছি যাতে করে উনি দায়িত্ব ঠিকমতো পালন করে যান। সাথে সাথে আমরা প্রস্তাব দিয়েছি সংস্কারের রোডম্যাপ করতে হবে। এটা অনিষ্টকার সরকার চলতে পারে না, রোডম্যাপ দিতে হবে। আমরা বলেছি নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা বলেছি দিন এই মুহূর্তে ঘোষণা করতে না পারলেও মাসটা অন্তপক্ষে আপনারা বলার চেষ্টা করেন। 1-2 মাস আগে পিছিয়ে 25-এর যে আপনি বলছেন, তো আমরা বলছি 1-2 মাস আগে পিছিয়ে করে আপনি মাথা ঘোষণা করে দেওয়ার ব্যবস্থা করেন। আর বিচার হতে হবে। সাথে আমরা বলেছি আপনার মন্ত্রিসভায় বা আপনার প্রতিষ্ঠা পরিষদে এমন কিছু লোকজন আছে যারা বিতর্ক তৈরি করছে, এগুলো আপনি প্রয়োজনে মন্ত্রী রিসাফল করার চেষ্টা করেন। আমরা এটা বলেছি এবং এটা বলেছি আপনার বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা আছে, সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। আমরা এটাও বলেছি যে আপনি গুরুত্বপূর্ণ যে সমস্ত পলিসি ম্যাটার্স, করিডোর বন্ধ ইত্যাদি, এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোকে ডেকে কনভেনশন করে বোঝানোর চেষ্টা করেন যে কি ভালো কি মন্দ আছে। যারা বিরুদ্ধে বলেন তাদেরকে বলার সুযোগ দেন, তাহলে সিদ্ধান্ত গ্রহণ করবেন। একতরফা সিদ্ধান্ত গ্রহণ করে মোটেই তাদের জন্য কল্যাণকর হবে না। আমরা বলেছি যে আপনারা সবাই মিলে চেষ্টা করেন যাতে ঐক্যবদ্ধ করার জন্য। বিভেদ ঐক্যের কথা আমরা বলেছি, ঐক্যবদ্ধ হলে সম্ভব যাতে সামনে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করা। আমরা আশ্বস্ত করেছি আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছি। বিশেষ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ আছে ইনশাল্লাহ। আমরা আশা করি জাতির সমস্ত লোককে ঐক্যবদ্ধ করা সম্ভব। প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি আপনি মিটিং ডাকেন, কনভেনশন ডাকেন, ডেকে আলোচনা করেন এবং আপনি যদি আলোচনা করতে পারেন তাহলে সমাধান হবে এবং আমরা আশা করি এইভাবে সমাধান হবে। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।